৮ দলের এশিয়া কাপ ক্রিকেটে আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। জয় দিয়ে আসর শুরুর প্রত্যাশা নিয়ে গ্রুপ বিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় এই ভার্সনই হচ্ছে এবারের এশিয়া কাপ। মানিক মাহমুদের রিপোর্ট। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে মোড়ের বুকে এবারের এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে দুবার ও টি-20 ফরম্যাটে একবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুবার ঘরের মাঠে ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছিল লাল সবুজের দল। কিন্তু আবেগ অনুভূতির এই টুর্নামেন্টে এখনও শিরোপা অধরা রয়ে গেছে তাদের। আগের 16 আসরের মধ্যে শিরোপার স্বাদ পেয়েছে 3 প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। 17তম এশিয়া কাপের ট্রফিটা জিততে চায় লিটন দাসের দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও টি-20 সিরিজে পরাস্ত করে আত্মবিশ্বাসে চাঙ্গা ফিল সিমন্সের শিষ্যরা। আবুধাবিতে বি গ্রুপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের চ্যালেঞ্জ শুরু হচ্ছে লিটন জাকেরদের। গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে হংকং। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারাতে পারলে সুপার ফোরের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বিগ মার্জিনে জিততে পারলে তো খুবই ভালো, যেটা আফগানিস্তান করেছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলবো। যে কোনো টিমই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। বাংলাদেশের কাছে হারলে 8 দলের টুর্নামেন্ট থেকে বাদ পড়বে হংকং। তখন সুপার ফোরে যেতে টাইগারদের দরকার হবে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয়। তবে অদৃশ্য একটি জুজুর ভয় থাকছে বাংলাদেশের। আবুধাবির মাটিতে এখন পর্যন্ত কোনো জয় নেই টাইগারদের। গ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা মনে হয় না। আমার মনে হয় মোস্ট অফ দ্য প্লেয়ারই কোথাও না কোথাও এখানে খেলেছে। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে। সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি। যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। হংকং দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে মাত্র একবারের সাক্ষাতে ঘরের মাঠে 2014 সালে টি-20 বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে সতর্ক থেকেই মাঠে নামবে লিটন দাসের দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।